তাহলে যদি ফোনটার আশপাশে আপনারা নজর দেন তাহলে একদম স্লিম ফোনটার নিচের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা সিম ট্রে, যেখানে জাস্ট দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন। তার সাথে মাইক্রোফোন পাচ্ছেন, ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন, এন্ড বটম ফায়ারিং স্পিকার গ্রিলও কিন্তু পেয়ে যাচ্ছেন। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন। পাওয়ার বাটনের পজিশনটা খুব ভালো জায়গায় ছিল। লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, যেহেতু এত স্লিম জায়গা দিবে আর কি, বাট টপ সাইড আপনারা ক্লিন পাচ্ছেন না। এখানে JBL এর স্পিকার পাচ্ছেন, মানে সেকেন্ডারি স্পিকার, সো এটাতে স্টেরিও স্পিকার আছে। স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটিও ভালো ছিল। আমি সেটা একটা ডেমো দিচ্ছি, আপনারা শুনতে পারেন। তাছাড়া এটার আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন। এটা অনেক ভালো একটা ব্যাপার, আমি খুশি হয়েছি। আমি আগের জেনারেশনে যখন রিভিউ করেছিলাম আমি বলেছিলাম ইনফিনিক্সকে যে আপনারা এইটা দিতে পারেন, তারা দিছে, আমি খুশি হয়েছি এখানে। তাছাড়া ফোনটার UI এন্ড OS নিয়ে যদি কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন অ্যান্ড XOS 15.1.1 পেয়ে যাচ্ছেন। আর এটার প্রসেসরটা যেহেতু ভালো, সো আগের থেকে বেটার ইউজার এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। এটার যেই ওভারঅল অ্যাপ ওপেন ক্লোজের যেই অ্যানিমেশন সেটাও আগের থেকে স্মুথ ফিল হয়েছে আমার কাছে। আর যেহেতু 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, এটাও একটা ভালো ব্যাপার। সো এটার ওভারঅল UI এক্সপিরিয়েন্স আপনাদের কাছে ভালো লাগবে।